আসসালামু আলাইকুম আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। এই তো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম টুইন সিস্টার লাইফস্টাইল থেকে। আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আর সকালের নাস্তার পর থেকে এই তো দুপুর পর্যন্ত কী কী কাজগুলো করে থাকলাম সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করব, দেখতে থাকুন। কিছু বলবে না? পরিষ্কার করা হয়ে গেছে সব কিছু। এখন আমার বেডরুমে যাব। এই তো আমার বেডরুমটা পরিষ্কার হয়ে গেল এক নিমিষেই। অনেকে বলতে পারেন একই রকম আলমারি, আসলে একই রকম আলমারি বানানো হয়েছে 2 রুমের জন্য। আমার এই আলমারির ডিজাইনটা আমার খুবই ভালো লাগে, এই জন্য আপনাদের ভাইয়াকে বলেছি একই রকম আলমারি বানাতে। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন। এখন ড্রয়িং রুমে যাব, ড্রয়িং রুম পরিষ্কার করব। কাপড় চোপড়গুলো আগে ভাঁজ করে নিই। কাপড় চোপড় ভাঁজ করা হয়ে গেছে, এখন ড্রয়িং রুম পরিষ্কার করব। একটু পরে দেখা হচ্ছে। এই তো আপু ভাইরা ড্রয়িং রুম পরিষ্কার করে নিলাম। এখন ডাইনিংটা পরিষ্কার করব। ডাইনিংটা পরিষ্কার করে রান্নাঘরে চলে যাব। কি কি রান্না করব আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। তো ডাইনিং পরিষ্কার করা শেষ। এই তো ডাইনিংটা পরিষ্কার করা শেষ। আপু ভাইয়ারা রান্না গুছাতে গুছাতে আপনার ভাইয়া বাজার থেকে এই তো মাছ কিনে নিয়ে আসলো, মাছ মাংস। আজকে অনেক বড় একটা বিপদ ঘটে গেছিল। বিপদের কথা বলো বোন, বলো। বিপদ যা হয়েছিল, অনেক বড় একটা বিপদ হইতে গেছিল। এই এক বালতি মাছ নিয়ে রিকশাওয়ালা পলায় চলে যেতে লাগছিল, বুঝছেন? তারপরে আমার দুলাভাই ধরছে, ধরার পরে তারপরে পুরাই মুখ টুক এলোমেলো হয়ে গেছে। মানুষজনে ধরছে, ধরার পরে এই তো মাছ আবার ফিরে পাইছি। এক বালতি মাছ মানে 5-6 হাজার টাকার বেশি হবে মাছ। বেশি আছে। এখানে কাতলা মাছ আছে, রুই মাছ আছে, দেশি মাগুর মাছ, তারপরে মুরগি, দেশি মুরগি। তো এই রিকশাওয়ালাদের কোনো সময় রিকশাওয়ালাদের কখনো বিশ্বাস করবেন না, ওনাদেরকে দাঁড় করিয়ে কখনো বাজার রেখে আসবেন না। যে আপনি চিন্তা করবেন যে কিছু বাজার গেটের সামনে রাখি আর কিছু বাজার থাকুক, এটা করবেন না। আজকে আমরা অনেক বিপদে পড়ে গেছিলাম। এই যে বাজার করে আনছে এগুলো সব রিকশাওয়ালার, ওর রিকশাই ছিল। তারপরে আমার হাজব্যান্ড সবজিটা শুধু গেটের সামনে রাখছে, রাখার পরে এই মাছের বালতিটা সহ রিকশাওয়ালা রিকশা ধরে টান দিছে। পরে সামনে অনেক মানুষ ছিল, বাড়ির কাজ চলতেছিল, সেই ভয়ে রিকশা থামাই দিছে। বলে কি আপনি খেয়াল করেন নাই কিসের জন্য? দেখেন, চিন্তা করেন ও কত বড় খারাপ, যে কত বড় চোর, এত বড় একটা বালতি ও রিকশার মধ্যে। ও বলে যে আপনি খেয়াল করেন নাই কিসের জন্য? ওকে ডাকতেছে কিন্তু তারপরে ও ডাক শুনতেছে না, অনেক জোরে চিৎকার করছে। তারপরে রাস্তার মানুষরা ওরে দাঁড় করাইছে। ঠিক আছে, তাহলে এগুলো গুছিয়ে তারপর আপনাদেরকে দেখাবো। মুরগি, আমার হাজবেন্ড আবার দেশি মুরগি ছাড়া খায় না। রুই মাছ, রুই মাছ প্যাকেট করে দিব। রুই মাছটা প্যাকেট করে এখন কাতলা মাছটা প্যাকেট করবো। রুই মাছের টুকরাগুলো কিন্তু গোল গোল ছিল, এখন কাতলা মাছের টুকরাগুলো এইভাবে করছে আপু ভাইয়ারা। এইভাবে মাছের টুকরাটা করলে মাছটা অনেক বড়, এইভাবে টুকরা করলে ভালো লাগে মাছটা ভাজা খেতে। দেশি চিংড়ি আর মিনি মাছ। কার দেশের ভাষায় কি মাছ বলে আমি আসলে জানি না, জানাবেন কমেন্ট করে আপনাদের কার দেশে কে কি মাছ বলেন এই মাছটাকে। আমরা বলি মিনি মাছ, আমার মায়ের দেশে বলে রয়না মাছ। দেশি মাগুর মাছ। আসলে আমি বাচ্চা নিয়ে তো মাছ কোটা আমার পক্ষে সম্ভব না, কিন্তু মিনি মাছটা আর চিংড়ি মাছটা থেকে আনেনি, কারণ হয়তো মনে হয় মানুষ ছিল না কাটার জন্য, নাকি বলতে পারি না। আসলে বাসায় আসলে জানা যাবে। ওটা কাজে আমার যে কাজ করে সে আপাকে দিয়ে কুটাবো কালকে। এই তো এই বাজার থেকে এই মাছগুলো আর মুরগি এনেছে। ঠিক আছে, রান্নার সময় আবার দেখাচ্ছি কী রান্না করবো। এই তো আপু ভাইয়ারা, এই যে এই ফ্রিজের নিচের থাকটা এভাবে গুছিয়ে রাখলাম যেভাবে তাড়াতাড়ি পারলাম। আর এই তো এটার অবস্থা এই। আজকে রান্না করব লাউ দিয়ে রুই মাছের মাথা,
আর ওই যে কাতলা মাছ ভাজা, বড় সিমের ভর্তা, আর গরুর মাংস দিয়ে আলুর ঝোল। এই তো রান্না করব আজকে আপু ভাইয়ারা। আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখাতে পারবো না যে কখন কি মশলা দিব, শুধু রান্না করবো আর দেখাবো। এটা রান্না করতেছি। আজকে আমি অনেক ব্যস্ত, আমার আসলে হাত কাঁপতেছে। আজকে বাজার নিয়ে আসছে, বাজার গুছাতে গুছাতে দেরি হয়ে গেছে। আবার রান্না করি কারেন্ট চলে গেছিলো, অনেক দেরি হয়ে গেছে আজকে রান্না করতে, গুছাতে অনেক সময় লাগতেছে। ঠিক আছে আপু ভাইয়ারা, আপনারা দেখতে থাকুন। আজকে মাংসটা হাতে মাখিয়ে নিব, হাতে মাখিয়ে আজকে রান্না করবো। 3-4টা শীষ দিলে রান্না হয়ে যাবে। রান্নার ফাঁকে আপনার ভাইয়া চলে আসলো। 2টা ছাতা ছিল ঘরে, দুটোটাই হারিয়ে ফেলেছে। 2টা ছাতা কিনে আনলো, টক দই, টিস্যু আর ম্যাগি মশলা। আর এটা কি, এই তো স্যুপ, হেলদি স্যুপ, থাই। ঠিক আছে, তাহলে চলেন। আবার কি রান্না করছি, আমার রান্না করার অবস্থা অনেক খারাপ। কি করবো, মাথায় কোনো কাজ করতেছে না। কি রান্না করতেছি, তো লাউ দিয়ে রুই মাছের মাথা। আর এই তো প্রেশার কুকারে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে রান্না করতে থাকি, দেখতে থাকুন। মাছটা মাখিয়ে নিলাম, বড় মাছ তো। রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এই তো লবণ আর একটু লেবুর রস দিয়ে ভাজবো। এভাবে ভাজলে অনেক ভালো লাগে, আপনারা খেয়ে দেখবেন এভাবে ভাজলে কেমন লাগে। এই তো লাউ রান্না হয়ে গেছে, লাউয়ের মধ্যে ধনিয়া পাতা দিয়েছি। ঠিক আছে, আর মাংসটা হচ্ছে, দেখতে থাকুন। এই তো আপু ভাইয়েরা, মাংস রান্নাটা হয়ে গেল। জিরার গুঁড়া দিব, জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে দিব। তারপরে বাকি আছে মাছ ভাজা। ঠিক আছে, তাহলে মাছ ভাজি, মাছ ভেজে তারপরে খাবার টেবিলে দেখা হবে আপনাদের সাথে। এই তো আপু ভাইয়ারা চলে আসলাম খাবার টেবিলে। আজকে রান্না করেছি মাছ ভাজা, গরুর মাংস, লাউ দিয়ে রুই মাছের মাথা, বড় সিমের ভর্তা। এগুলোই রান্না করছি। আজকে অনেক ব্যস্ত ছিলাম আপু ভাইয়ারা, আপনার ভাইয়া বাজার এনেছে, এগুলো গুছাতে গুছাতে আমার অনেক সময় লেগেছে। কিন্তু আমি আজকে অনেক এত খারাপ লাগতেছে, কাজের চাপটা আজকে বেশি পড়ে গেছে, আবার ছোটো মেয়েটা অনেক জ্বালিয়েছে। যাই হোক, আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। এই তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার